আজকের রেসিপি বেশ মুখরোচক মুচমুচে ভেজ পকোড়া। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভেজ পকোড়া বানানোর জন্য প্রথমে আমি বাড়িতে একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 7-8টা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো 2 চা চামচ জিরে। মশলাগুলো রোস্ট হলে নামিয়ে নেবেন। তারপর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি নিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি। এভাবে কুচিয়ে নিতে হবে। একটা বড় সাইজের গাজর কুচানো। একটা মিক্সিং বোলের মধ্যে এগুলো নিতে হবে। এছাড়াও আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, 2টো কাঁচা লঙ্কা কুচোনো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এখানে আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। 1.5 চা চামচ নুন দিলাম। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেবেন। দেখবেন সবজিগুলো থেকে কিছুটা পানি ছাড়ছে। তারপরের মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ আর ভাজা গুঁড়ো করা মশলাটা দিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, কুচিয়ে দিয়ে দিতে হবে। আবারও হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেবেন। সব উপকরণগুলো ভালোভাবে মেশাবেন। এবার এদিকে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব 1/2 কাপ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা আপনারা চালের আটা দিতে পারেন, 1/4 চামচ বেকিং সোডা। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন। সবজি থেকে যে পানি বার হয়েছে সেই পানিতেই পুরোটা মাখা হয়ে যাবে। যদি এখানে কোনো বেসনের প্রয়োজন হয় একটু অ্যাড করতে পারেন, সেটা আপনারা মিশিয়ে দেখবেন। এবার এদিকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ আমি এখানে 2টো স্টেপে ভাজবো। প্রথমবারেই পুরোটা ভেজে নেব না, তাই তেলটা ভালোভাবে হিট করতে হবে। আর প্রথমবার ভাজার সময় পকোড়াগুলোকে বেশ গোল গোল করে তেলে ছাড়বেন, না হলে কিন্তু ছাড়িয়ে যেতে পারে। প্রথমবার তুলে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেবেন। তারপর সেই পকোড়াগুলো আবার একই তেলে দেবেন। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই থাকবে। এই 2টো স্টেপে ভাজলে কি হয়, বেশ ভালোভাবে মুচমুচে হয়। প্রথমবারে যেহেতু বল মতো করে নিয়েছিলাম, তাই দ্বিতীয়বার ভাজার সময় একটা এরকম হাতার সাহায্যে এভাবে চেপে দেবেন, বেশ চ্যাপটা করে দেবেন। তাহলে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এপিট ওপিট করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবেন। তারপর খুব ভালোভাবে তেল ঝেড়ে তুলে কিচেন টিস্যুর উপর রাখুন। এক্সেস অয়েলটা তাহলে টেনে নেবে। আর কি চাই, গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু কিসের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন।